রোববারও গাজার কয়েকটি শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এদিন জাবালিয়া শরণার্থী শিবির থেকে নতুন করে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। নুসিরাত ও আল বুরেজ শরণার্থী শিবিরেও ইসরায়েলি আগ্রাসনে হতাহতের ঘটনা ঘটেছে। চলমান বোমাবর্ষণের মধ্যে ফিলিস্তিনের গাজায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে আশা প্রকাশ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি। তিনি বলেন, গাজার শাসক গোষ্ঠী হামাস এই প্রস্তাব মেনে নিলে উপত্যকাটিতে 6 সপ্তাহ যুদ্ধবিরতি কার্যকর হবে। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, উপত্যকাটি থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলেই প্রস্তাব মানা হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বাইডেনের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের হাতে জিম্মি থাকাদের স্বজনেরা। একই দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও বিক্ষোভ হয়েছে। তবে নেতানিয়াহুর এক উপদেষ্টার দাবি, বাইডেনের পরিকল্পনা অনুযায়ী চুক্তিতে রাজি আছে তেল আবিব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যদিও এই প্রস্তাব নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভায় বিভেদ লক্ষ্য করা গেছে। তার সরকারের বেশ কয়েকজন সদস্য যুদ্ধবিরতি প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন, এমনকি জোট ভাঙার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গেল শুক্রবার গাজায় যুদ্ধবন্ধে একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে প্রথমে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের বিষয়ের কথা বলা হয়। একই সঙ্গে চুক্তির আওতায় ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের। বাইডেনের পাশাপাশি কাতার ও মিশর একই আহ্বান জানিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।